আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জৈব রসায়নের উপরে 40তম ক্লাসটা নিব এবং অ্যালকোহল ইথারের উপর এটা দ্বিতীয় ক্লাস। আর আমরা বলছিলাম তোমাদের অ্যালকোহল ইথারের উপর 2টা ভিডিও দেওয়া হবে। তার মানে আজকে হলো দ্বিতীয় ভিডিও, মানে অ্যালকোহল ইথারের উপরে আমরা আজকে অ্যালকোহল ইথারটা শেষ করবো এটাকে। তো দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যালকোহলের সংজ্ঞা, তারপরে অ্যালকোহলের শ্রেণী বিভাগ, না, তারপর হলো অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী। আর বলছিলাম যে অ্যালকোহল কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় তার একটা তালিকা করছিলাম, না। আজকে আমরা সেই তালিকাটা বিশ্লেষণ করবো আর কি এটাকে আমাদের। দেখো, তাহলে প্রথমে ছিল ক, অ্যালকোহলের দেখো অ্যালকোহলের কি এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া, না, ওকে, এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া। আর যখন এই বন্ধনটা ভাঙবে তখন কিন্তু এইচটা চলে যাবে কী হিসাবে, এইচ প্লাস হিসেবে চলে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, অম্ল ধর্মিতা বলতে পারি, অম্লধর্মিতা। আচ্ছা, তবে দেখবো আমরা বলবো যে অ্যালকোহল অম্ল, তবে এত দুর্বল অম্ল যে আমি যখন অন্যের সাথে কম্পেয়ার করতে যাব তখন বলবো যে নিরপেক্ষ আর কি এটাকে আমাদের। মানে অ্যালকোহলটা আসলে অম্ল হিসেবে এতই দুর্বল যে অন্যের সাথে কম্পেয়ার করতে গিয়ে আমরা তাকে কী বলতে পারি, নিরপেক্ষ বলতে পারি। যেমন দেখো, এই যে ফেনল, দেখবো আমি বলবো যে এটা অম্ল। আমি যখন কম্পেয়ার করবো এই দুটো অম্লের মধ্যে অ্যালকোহল এবং ফেনল, তখন এটাকে বলবো ফেনলটা অম্ল, কিন্তু এটাকে নিরপেক্ষ বলবো আর কি। মানে অ্যালকোহলটা এত দুর্বল অম্ল যে এই নিরপেক্ষ বলা যায় আর কি এটাকে আমরা। আচ্ছা, আর প্রশ্ন হলো যে এখানেও তো ওইস এবং ফেনলেও তো ওইস আছে, বাট ফেনলটা অম্ল কিন্তু নিরপেক্ষ কেন, সেগুলো আমরা কম্পেয়ার করবো যখন আমরা ফেনল পড়াবো। তখন ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করে তারপরে বলবো যে কেন অ্যালকোহলটা দুর্বল অম্ল বা নিরপেক্ষ কেন আর কি এটাকে বলবো। আচ্ছা, তো প্রথমে দেখি আমরা এক কার সাথে বিক্রিয়া পড়ছি, আমরা সোডিয়ামের সাথে দেখো কী হবে, আর ওইস সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, করে কী হবে, এই সরে গিয়ে এখানে এনে ঢুকবে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তার মানে এই বিক্রিয়া বলে যে অ্যালকোহল অম্ল, তবে এটা অনেক দুর্বল অম্ল। কারণ কি, যে শক্তিশালী ক্ষার, এই আর ওইস শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। এখান থেকে বোঝা যায় যে এটা কি অতি দুর্বল অম্ল, কারণ শক্তিশালী ক্ষার যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, সো এটা অতি দুর্বল অম্ল আর কি। এবং আমি যখন অন্যের সাথে কম্পেয়ার করবো তখন দেখবে এটাকে নিরপেক্ষ বলে ফেলবো আর কি, এখন কেন অতি দুর্বল অম্ল সেগুলো আমরা কম্পেয়ার করবো। যখন আমরা ফেনল পড়াবো তখন ফেনলের সাথে অ্যালকোহল কম্পেয়ার করে বলবো যে কেন অ্যালকোহল অতি দুর্বল অম্ল বা নিরপেক্ষ আর কি এটাকে আমাদের। মানে তার মানে অ্যালকোহলের এইচটাকে শুধুমাত্র সক্রিয় ধাতু সোডিয়াম কী করতে পারে, প্রতিস্থাপন করতে পারে। তো এই বিক্রিয়া যেহেতু দেয়, তার মানে এই যুগের এইচটা যেহেতু সোডিয়াম দ্বারা প্রতিস্থাপনযোগ্য, সো আমরা এটাকে কী বলতে পারি, অ্যালকোহল বলতে পারি আর কি এটাকে। অ্যালকোহল বলতে না, মানে অম্ল বলতে পারি, এটাকে অম্ল বলতে পারি। তো আমরা একটা উদাহরণ দিই, যে CH3, তারপরে কি CH2S প্লাস কি সোডিয়াম, কী হবে CH3, তারপরে CH2O Na প্লাস কি হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। ওকে, তো আবার দেখো, এই যে অ্যালকোহল আবার কী আছে, 1 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি আছে। মনে করো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আবার এটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা এই তিনটা অ্যালকোহলের অম্লের শক্তিমাত্রার কম্পেয়ার করতে চাই। মানে এরা দুর্বল অম্ল, আবার এদের মধ্যে আবার কে শক্তিশালী সেটা আমরা কম্পেয়ার করব। তখন এখানে কিন্তু এইচটা চলে যাবে প্লাস হিসাবে। তার মানে কোন এইচটা সহজে চলে যাবে প্লাস হিসেবে সেটা ডিপেন্ড করবে এই বন্ধনের পোলারিটির উপরে। তাহলে এই বন্ধনটা কিন্তু পোলার, এটা পোলার, কিন্তু এইটা কম পোলার। কেন? এটা কম পোলার, আবার এটা আরও কম পোলার। দেখো, এটা আরও কম পোলার।
আরও কম পোলার, আরও কম পোলার। কেন? এখন দেখো এখানে কিন্তু অ্যালকাইলমূলক দুইজন আছে এবং আমরা জানি যে অ্যালকাইলমূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এই দুইজন মিলে ইলেকট্রন এঁকে দেয় আর ও করে কি এক ইলেকট্রন দেয়। যেমন অ্যালকাইলমূলক ইলেকট্রন দেয় অক্সিজেনকে, আর যত অক্সিজেনটা এদিক থেকে ইলেকট্রন পাবে তত অক্সিজেনটা এখান থেকে ইলেকট্রন কম টানবে। মানে অক্সিজেনের অদ্বিতীয় ঋণাত্মক, সে তার এইচ থেকে ইলেকট্রন টানবে, যেহেতু অ্যালকাইলমূলক ইলেকট্রন দিচ্ছে তাহলে এইচ থেকে কম টানবে। এরকম এই অক্সিজেনটা এদিক থেকে দুইটা অ্যালকাইলমূলক ওকে ইলেকট্রন দিচ্ছে, ও ওকে দিচ্ছে, তার মানে এই অক্সিজেনটা দুইটা অ্যালকাইলমূলক থাকায় এদিক থেকে ইলেকট্রনটা বেশি পাচ্ছে। সো এই অক্সিজেনটা এইচ থেকে ইলেকট্রন কম টানবে। এখানে যতটা টানছে অক্সিজেন, এখান থেকে যতটা ইলেকট্রন টানছে এই অক্সিজেন এইচ থেকে ততটা তার চেয়ে কম টানবে, কারণ এদিক থেকে সে আরও বেশি পাচ্ছে এবং এদিক থেকে তিনজন মিলে ইলেকট্রন দিচ্ছে, তার মানে এদিক থেকে আরও বেশি পাবে। তো সো এইচ থেকে ইলেকট্রন কী করবে, আরও কম টানবে, যার কারণে আরও কম পোলার। দেখো আরও কম পোলার হয়েছে, আরও কম পোলার হয়েছে। তার মানে এখানেও কম পোলার আছে, আর এখানে আরও কম পোলার কেন? কারণ ইলেকট্রন দাতা গ্রুপ কয়টা? 3টা, আর এখানে কয়টা? 2টা, আর এখানে দাতা গ্রুপ 1টা। তার মানে এখানকার যে পোলারিটি তার চেয়ে পোলারিটিটা কম। কেন? দাতা গ্রুপ আছে, ইলেকট্রন দিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। 3জন দাতা গ্রুপ আছে, ইলেকট্রন দিয়ে ইলেকট্রন ঘনত্বটা কী করতেছে? আরও বাড়িয়ে দিচ্ছে। আর ইলেকট্রনের ঘনত্ব যত বাড়বে পোলারিটি তত কী হয়ে যাবে? কমে যাবে। কারণ দাতা গ্রুপ থাকলে বন্ধনে কী হয়? পোলারিটি কী হয়ে যায়? কমে যায়। আর পোলারিটি কমে যাওয়া মানে কী হবে? H+ দেওয়ার প্রবণতা এর সবচেয়ে কম। তার মানে আমরা এই অম্লের শক্তিমাত্রার কমও না, তার মানে অম্লের শক্তিমাত্রার কমও, অম্লের কি শক্তি মাত্রার কি কমও, অম্লের শক্তিমাত্রার কমও, অম্লের শক্তিমাত্রার কমও, এরকম এটা। হ্যাঁ, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলটা অধিক অম্লীয় দেন কি 1 ডিগ্রি অ্যালকোহল, দেন 2 ডিগ্রি অ্যালকোহল, দেন 3 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, তার মানে অম্লের কি শক্তিমাত্রার ক্রম হলো 1 ডিগ্রি অ্যালকোহল ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল ইজ গ্রেটার দেন কি 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা 2 দেখো এবার, 2 কার সাথে? আর সিটা হলো এইচের সাথে, অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া। এই বিক্রিয়া একটা বিশেষ নামও আছে, কি নাম? অ্যাস্টারিকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ার বিশেষ নামটা হলো কি? অ্যাস্টারিকরণ বিক্রিয়া বলা হয়, অ্যাস্টারিকরণ বিক্রিয়া। দেখি আমরা এবার এই হলো অ্যালকোহল, OH আর অ্যাসিড। আমরা বিক্রিয়া বোঝানোর সুবিধার্থে গাঠনিক সংকেতে লিখবো সবসময়, দেখবো এই যে এখানে এর একটা উভমুখী বিক্রিয়া। এই এইচটা কী করবে? এই ওইচকে নিয়ে পানি হবে। তার মানে তোমরা অনেকে হয়তো বলতে পারো স্যার এখান থেকে ওইচ নিব, আমরা এখান থেকে এইচ নিব, এখান থেকে, কিন্তু আমি বলবো এখান থেকে এইচ নিতে হবে। কারণ অ্যাস্টারিকরণ বিক্রিয়ায় যে পানি তৈরি হয় সেই পানির অক্সিজেনটা কোথেকে আসে? অ্যাসিড থেকে আসে। দেখো পানির অক্সিজেনটা অ্যাসিড থেকে আসে, এটা হলো অ্যালকোহল। এবং অ্যাস্টারিকরণ বিক্রিয়ায় পানির যে অক্সিজেনটা সেটা অ্যাসিড থেকে আসে, অ্যালকোহল থেকে আসে না। তাহলে কী হলো দেখো, আর কত? OC আর ওকে প্লাস পানি। এই বিক্রিয়ার নাম কি? আর এখানে প্রভাবক লাগে কে? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা এখন পানির অক্সিজেনটা যে অ্যাসিড থেকে আসছে আমরা বুঝলাম কীভাবে? এটা একটা পরীক্ষার মাধ্যমে এটা বের করা হয়। সেটা হলো এই যে অক্সিজেনটা, এটা তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করা হয়, সাধারণ অক্সিজেন না, তেজস্ক্রিয় অক্সিজেন ব্যবহার করা হয়। এবং বিক্রিয়ায় যে পানি তৈরি হয় সেই পানিকে আমরা বিক্রিয়া স্থল থেকে পৃথক করে আমরা পরীক্ষা করে দেখছি যে পানি কোনো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে না। তার মানে পানির অক্সিজেনটা কোথেকে আসে নাই? অ্যালকোহল থেকে আসে না, অ্যাসিড থেকে আসছে। হ্যাঁ, এভাবে পরীক্ষা করে আগে জানে যে পানির অক্সিজেনটা অ্যাসিড থেকে আসছে, অ্যালকোহল থেকে আসে নাই। কীভাবে? অ্যালকোহলের অক্সিজেনটাকে তেজস্ক্রিয় করে বিক্রিয়া উৎপন্ন পানিকে পৃথক করে দেখছে পানি কোনো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে না। তার মানে পানির অক্সিজেনটা কোথেকে আসে নাই? হ্যাঁ, অ্যালকোহল থেকে আসে না, অ্যাসিড থেকে আসছে একটাকে। আচ্ছা আমরা একটা উদাহরণ দিই, দেখো। তাহলে তোমরা যেমন সবাই জানো যে এই অজৈব অ্যাসিডের সাথে ক্ষার মিলে লবণ পানি হয়, ঠিক জৈব রসায়নে কী হয়? অ্যালকোহলের সাথে অ্যাসিড মিলে কী হয়?
অ্যাস্টার পানি হয় না, অ্যাস্টার পানি হয়, এই যে অ্যাস্টার পানি হয়। তো আমরা একটা উদাহরণ দিই, দেখো উদাহরণ দিই কী হবে, CH3 তারপরে CH2 প্লাস কি HO CO CH3, ওকে। তো এখানে দেখো এইচ কি ওইস মিলে পানি হবে, আর এখানে CH3 CH2 CO CH3, ওকে, প্লাস পানি শেষ। এটা কি, আর এই অ্যাস্টারটার নাম কি? অ্যাস্টারের কিন্তু নামকরণে আমি নিয়ম শিখেছি তোমাদেরকে, যে অক্সিজেনের পাশে যে অ্যালকাইলমূলক এটাকে শাখা ধরতে হয় না, আর এটা অ্যাসিড থেকে আসতে ধরতে হবে। অ্যাসিডটার নাম কি? ইথানয়েড অ্যাসিড থেকে ইথানয়েড, তার মানে ইথাইল কি, ইথাইল ইথানয়েড, এটার নাম কি? ইথাইল ইথানয়েড, এটার নাম কি? ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড, ওকে। এবার আমরা তিন হলো অ্যাসিড জাতক, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিড জাতক অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া। দেখো তাহলে আমরা অ্যাসিডের জাস্ট ওইসের জায়গায় কী বসাবো এবার? সিএল, দেখো সিএল বসাবো, তাহলে কী হয়ে যাবে? অ্যাসিড ক্লোরাইড হয়ে যাবে, অ্যাসিড ক্লোরাইড। তো এই বিক্রিয়াটা একমুখী, কারণ অ্যাসিডের চেয়ে অ্যাসিড ক্লোরাইডটা অধিক সক্রিয়, আর অধিক সক্রিয় কারণে বিক্রিয়াটা কি একমুখী। আর এখানে কী হবে? HCl হবে, দেখো HCl হবে, সিএল হবে, শেষ। এখানে একমুখী চিহ্ন হবে, আর এখানে কী হবে? শুধু সিএল হবে, তার এখানে কী হবে? HCl হবে, ঠিক আছে। দেখো উৎপাদটা একই হচ্ছে, তার মানে এখানেও অ্যাস্টার পাচ্ছি, তবে অ্যাসিড না ব্যবহার করে যদি অ্যাসিড জাতক অ্যাসিড ক্লোরাইড ইউজ করি, তাহলে কী হয়? বিক্রিয়ার এটা অধিক সক্রিয় বলে এখানে কী হয়? বিক্রিয়াটা একমুখী থাকে এবং কুয়াবক লাগে না এটাকে আমাদের, ওকে। এবার আমরা আসি অ্যালকোহলের অ্যালকোহলের এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া, এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া, এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া, অ্যালকোহলের এত বন্ধন ভাঙ্গন বিক্রিয়া না। আচ্ছা, অ্যালকোহলের দেখবা আমি এখন যে বিক্রিয়াগুলো লিখবো সেই বিক্রিয়াগুলো অলরেডি সবই পড়াই ফেলছি, প্রায় একটা বাদে, শুধু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা বাদে বাকি সবগুলো পড়াই ফেলছি। কোথায় পড়াইছি? অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির মধ্যে পড়াইছি, দেখো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতির মধ্যে। তাহলে আমাদের দেখো প্রথমটা কী ছিল? H6 এর সাথে না, দেখো প্রথমটা H6 এর সাথে, H6 এর সাথে, আচ্ছা H6 এর সাথে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কারণ দেখবা আমরা এখান থেকে একটা কোশ্চেন বের করবো, কোশ্চেন মানে অ্যালকোহল তোমাকে দেওয়া হয়েছে, সেটাকে 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি বুঝবা কীভাবে? তাই আমরা H6 এর সাথে বিক্রিয়ার মাধ্যমে দেখাবো আর কি আমাদের, এই জন্য স্টার্ট দিলাম এটা। আচ্ছা, তাই আমরা বিক্রিয়াটা লিখি অ্যালকোহল না, এখানে কী দিচ্ছি? H6, এটা একটা উভমুখী বিক্রিয়া, কী হবে? RX প্লাস পানি না, দেখো RX প্লাস পানি হবে, ওকে। আর আমরা যদি এখানে আর ওইস এই হ্যালোজেন অ্যাসিডটা কাকে নেই? HCl নেই, HCl নেই। আচ্ছা আরেকটা কথা বলি, আমি যদি এই বিক্রিয়াটা একমুখী চিহ্ন দিতে চাই, তাহলে বিক্রিয়াস্থল থেকে পানিকে সরানোর ব্যবস্থা করতে হবে। আর কোনো একটা বিক্রিয়াস্থল থেকে পানি সরানোর উপায় কি? নিরোধক ইউজ করতে হবে। তাই আমি এখানে যদি অ্যাসিড HCl নেই, তাহলে নিরোধক ইউজ করা হয় কি? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিরোধক ব্যবহার করলে কি হয়? এখানে আর উভমুখী চিহ্ন থাকবে না, একমুখী চিহ্ন দিলাম, আর কি হবে? RCl প্লাস কী হবে? পানি, শেষ। দেখো তার মানে হ্যালোজেন অ্যাসিডটা যদি HCl হয়, তাহলে নিরোধক ইউজ করবো, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ করবো। আবার দেখো যদি আমরা এখানে HCl ব্যবহার না করে HBr ব্যবহার করি, তখন আমরা নিরোধক ইউজ করবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আগে আমি লিখে নিই, তারপরে ব্যাখ্যা দিব আমরা। Br ব্রোমিন প্লাস পানি। আবার আমি যদি এখানে কী দেই? হাইড্রোজেন আয়োডাইড দেই, নিরোধকই লাগবে না, দেখো তাহলে কী হবে? RI প্লাস পানি, নিরোধকই লাগবে না। কেন? আর আমরা জানি যে হ্যালোজেন যে অ্যাসিডগুলো, এদের সক্রিয়তার ক্রম HI অধিক সক্রিয়, তারপরে
বিআর, তারপরে কি এইচ সি এল, তার মানে এটা অধিক সক্রিয়। আর এই সাইড যেহেতু অধিক সক্রিয়, এই জন্য এখানে নিরোধক লাগেই নাই। আর এইচ বিআরটা এর চেয়ে একটু কম সক্রিয়, নিরোধক লাগছে সালফুরিক অ্যাসিড। আর এর চেয়ে যেহেতু এ আরও কম সক্রিয়, নিরোধক লাগছে আরও শক্তিশালী, মানে এই সালফুরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইডের মধ্যে জিঙ্ক ক্লোরাইড হলো শক্তিশালী নিরোধক। তাহলে এর চেয়ে শক্তিশালী নিরোধক ইউজ করছে কেন? কারণ এর চেয়ে সক্রিয়তা কম, আর যতই সক্রিয়তা কমতেছে ততই শক্তিশালী নিরোধক ইউজ করতেছে। তার মানে এর চেয়ে যেহেতু এই শক্তিশালী নিরোধক, আর এইচসিএল যেহেতু কম সক্রিয়, আমি শক্তিশালী নিরোধক ইউজ করছি। আর এইচবিআর যেহেতু অধিক সক্রিয়, কম সক্রিয় নিরোধক ইউজ করছি। আর এই সাইড যেহেতু আরও সক্রিয়, নিরোধকই লাগে না এটাকে আমাদের। তার মানে হ্যালোজেন অ্যাসিডের সক্রিয়তা যত বাড়বে, এক পর্যায়ে নিরোধক লাগতেছে না, এর চেয়ে এর দুর্বল নিরোধক, আর এখানে নিরোধক লাগেই না এটাকে আমাদের। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে এই সাইডটা কেন সক্রিয় এইচবিআর এর চেয়ে না? আচ্ছা দেখো, এখানে হাইড্রোজেনের যে সাথে আয়োডিনের যে বন্ধন হয়েছে, সেটা কার সাথে কার? 1 এর সাথে কার? 1 এর সাথে কি হয়? 5 ওকে। প্রথম শক্তির একটা অরবিটালের সাথে পঞ্চম শক্তির একটা অরবিটালের বন্ধন হয়েছে। আচ্ছা, আর এখানে কি হয়েছে? 1s এর সাথে কত? 4pz। আর এখানে কি হয়েছে? 1s এর সাথে কত হয়েছে? 3pz। তার মানে প্রথম শক্তির একটা অরবিটালের সাথে পঞ্চম শক্তির অরবিটাল অধিক্রমণ হয়ে বন্ধন তৈরি হয়েছে। এখানে শক্তির পার্থক্যটা কমে গেছে, আরও কমে গেছে। দুইটা অরবিটালের শক্তির পার্থক্য যত কমবে, অরবিটালের অধিক্রমণ তত ভালো হবে, মানে বন্ধন শক্তিশালী হবে। তাহলে এই বন্ধন শক্তিশালী বন্ধন। আর যেহেতু শক্তির পার্থক্যটা বেশি, বন্ধন দুর্বল। যেহেতু শক্তির পার্থক্যটা আরও বেশি, বন্ধন কি আরও দুর্বল হবে। মানে বন্ধন দুর্বল মানে কি? ভাঙা সহজ, মানে অধিক কত সক্রিয়। তাহলে এটা হলো সক্রিয়তার ক্রম, না সক্রিয়তার ক্রম। কার? হ্যালোজেন অ্যাসিডের সক্রিয়তার ক্রম এইটা। আচ্ছা, এবার দেখো তুমি, এবার আমরা এই সেলটা ফিক্স রাখলাম, এই সেলটা। এবার আমরা অ্যালকোহল চেঞ্জ করব। এই অ্যালকোহল কী হতে পারে? 1 ডিগ্রি হতে পারে। অ্যালকোহল কী হতে পারে? 2 ডিগ্রি হতে পারে। আচ্ছা, আমরা একটা উদাহরণে চলে যাই না? আচ্ছা, আগে 3 ডিগ্রি উদাহরণ দিই। ধরো এটা একটা অ্যালকোহল, যদি এই অ্যালকোহলটা কী হয়? এইটা হয় 3 ডিগ্রি অ্যালকোহল হয়। দেখো, অ্যালকোহলটা যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, আবার 2 ডিগ্রি হতে পারে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, না 3 ডিগ্রি অ্যালকোহল। আবার কী হতে পারে? 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, CH3CHOS। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহল। আবার কী হতে পারে? এটা 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, CH3CH2S, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। এখন অ্যালকোহল কত ডিগ্রি তার উপর ডিপেন্ড করবে যে এই বিক্রিয়ার সক্রিয়তা। কারণ অ্যালকোহলগুলোর মধ্যে অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, দেখো অ্যালকোহলের সক্রিয়তার ক্রম, অ্যালকোহলের সক্রিয়তার ক্রম হলো এই 3 ডিগ্রি অ্যালকোহল অধিকতর সক্রিয়, 3 ডিগ্রি অ্যালকোহল অধিকতর সক্রিয়। তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো CH3CHOS। তারপরে কি? 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে অ্যালকোহল সময়ের কি সক্রিয়তার ক্রম এটা দেখছো, তোমাদের মনে আছে নিশ্চয়। অম্ল হিসাবে সক্রিয়তার ক্রম কী ছিল? অম্ল হিসাবে শক্তির ক্রম কী ছিল? 1 ডিগ্রি আগে ছিল। আর এখন কি অধিক সক্রিয়, 3 ডিগ্রি। কারণ দেখো, আমরা কিন্তু আগে কিন্তু এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়াটা পড়ছি, এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়া। এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়াটা আমরা ব্যাখ্যা করছি কিসের মাধ্যমে? এর পোলারিটির মাধ্যমে। কিন্তু এবার কিন্তু এই বন্ধনটা ভাঙবে। এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়া কি অধিক সক্রিয় আমরা ব্যাখ্যা করবো কার মাধ্যমে? উৎপন্ন যে মধ্যক, ওই চলে গেলে যে মধ্যক পাওয়া যাবে সেটা হলো কার্বন অ্যামাইন, না 3 ডিগ্রি কার্বন অ্যামাইন। আমরা বিক্রিয়ক সমূহের যেমন এই যে বিক্রিয়কগুলোর মধ্যে সক্রিয়তার যে ক্রমটা আমরা বিশ্লেষণ করতে পারি দুইভাবে। একটা হলো যে বন্ধনটা ভাঙবে সেই বন্ধনের পোলারিটি দিয়ে, অথবা বন্ধন ভাঙার পরে যে উৎপন্ন আয়ন পাওয়া যাবে তার সুস্থিতির মাধ্যমে। যেমন এখানে আমরা ব্যাখ্যা করবো কি, ওয়েস্টটা প্রথমে চলে যাবে, কার্বন অ্যামাইন তৈরি হবে। তা আমরা জানি যে কার্বন অ্যামাইনের মধ্যে 3 ডিগ্রি অধিক স্থায়ী। আর তোমরা মনে রাখবা, মধ্যক যত স্থায়ী হবে বিক্রিয়ক তত সক্রিয় হবে।
মানে মধ্যকের স্থায়িত্ব যত বেশি হবে মধ্যক সহজে পাবা। আর মধ্যক সহজে পাবা মানে কি, বিক্রিয়ক অধিক সক্রিয়। তাহলে আমরা বিক্রিয়কের সক্রিয়তা পরিমাপ কম্পেয়ার করার দুইটা মানদণ্ড আছে, হয় যে বন্ধনটা ভাঙবে তার পোলারিটি, অথবা যে বন্ধন ভেঙে যে মধ্যক তৈরি হবে তার তার স্থায়িত্ব দিয়ে। বন্ধন ভাঙে যে মধ্যক তৈরি হবে, যে মধ্যকের স্থায়িত্ব বেশি সেই বিক্রিয়কটা অধিকতর সক্রিয় এটাকে। কারণ মধ্যক স্থায়ী মানে কি, সহজে মধ্যক পাবা, সহজে মধ্যক পাবা মানে কি বিক্রিয়কের বন্ধন সহজে ভাঙবে, হ্যাঁ, তাহলে ওই বিক্রিয়কটা অধিকতর সক্রিয়। তাহলে আমরা এখানে ওইসটা যেহেতু এই বন্ধন ভাঙে ওই চলে যায়, কার্বনের মান তৈরি হয়, আমরা জানি যে 3 ডিগ্রি কার্বনের মানটা অধিকতর স্থায়ী 2 ডিগ্রির চেয়ে, 1 ডিগ্রির চেয়ে। আর যেহেতু 3 ডিগ্রি অধিক স্থায়ী, এই জন্য এই বিক্রিয়কটা অধিকতর সক্রিয়। তাহলে খেয়াল করবো, আমরা কিন্তু অ্যালকোহলে এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়ায় কম্পেয়ার করছিলাম কি অধিক সক্রিয় 1 ডিগ্রি, আর এই বন্ধন ভাঙ্গন বিক্রিয়া অধিকতর সক্রিয় কি 3 ডিগ্রি। আর আমরা এখানে ব্যাখ্যা করছি কার মাধ্যমে, উৎপন্ন মধ্যকের স্থায়িত্ব দিয়ে। মধ্যক স্থায়ী মানে বিক্রিয়ক সক্রিয়, এটাকে বিক্রিয়ক সক্রিয়। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এই বিক্রিয়া যদি অ্যালকোহলটা কী হয় 3 ডিগ্রি হয়, তাহলে কী হবে, সাথে সাথে আমরা এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, এবং এটা অদক্ষেপ তৈরি করে এস। তার মানে আমি যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিই, সাথে সাথে অদক্ষেপ পাওয়া যাবে। আর যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, অদক্ষেপ পেতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর 1 ডিগ্রি অ্যালকোহলে কী পাওয়া যাবে না, কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করবে না, উত্তপ্ত করার পরে কী পাওয়া যাবে, অদক্ষেপ পাওয়া যাবে। আর শোনো, এই যে এখানে যে HCl দিছি আর অনর্ধ জিঙ্ক ক্লোরাইড, এই দুটোর যে মিশ্রণ, এর একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক। তা আমি একটু কোশ্চেনটা লিখে উত্তরটা বলি না, দেখো তাহলে সুন্দর হবে। তাহলে প্রথমে আমরা করলাম কি, হ্যালোজেন অ্যাসিড চেঞ্জ করে দেখলাম নিরোধক ইউজ করতে হবে। আবার হ্যালোজেন অ্যাসিডটা HCl ঠিক রেখে আমরা অ্যালকোহল চেঞ্জ করে বিক্রিয়ার সক্রিয়তা কম্পেয়ার করলাম, এবং এখান থেকে একটা কোশ্চেন বের করবো। এখন দেখো, দেখো কোশ্চেনটা হলো লুকাস বিকারক কি, লুকাস বিকারক। ওকে, এর মাধ্যমে কীরূপে, এর মাধ্যমে কীরূপে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। অ্যালকোহলের মধ্যে কি পার্থক্য করা যায়। ওকে, লুকাস বিকারক কি, এর মাধ্যমে কীরূপে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। ওকে, এই যে আমরা বলবা অনার্ধ কি জিঙ্ক ক্লোরাইড ও HCl এর মিশ্রণকে কি বলা হয়, লুকাস বিকারক বলা হয়, লুকাস বিকারক বলে। ওকে, এবার আমরা লুকাস বিকারক যদি দেই, যদি অ্যালকোহলটা 3 ডিগ্রি হয়, দেখো অ্যালকোহলটা 3 ডিগ্রি হলে লুকাস বিকারক দেওয়ার সাথে সাথে কী হবে, পদক্ষেপ তৈরি হবে, যে HCl অনার্ধ জিঙ্ক ক্লোরাইড। অনার্ধ জিঙ্ক ক্লোরাইড কী হবে, দেখো CH3 কি CH3Cl প্লাস পানি। ওকে, দ্রুত হবে। আর যদি এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয় 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করবে না, উত্তপ্ত করার পরে বিক্রিয়া করবে। জাস্ট এই বিক্রিয়াগুলো লিখে দিবা, বলবো এখানে দ্রুত। এবার দেখো, তো এখানে কি বলবো, দেখো HCl দিয়ে কী হবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। দেখো তাহলে কী হবে, CH3CH কত CH3 প্লাস পানি। আর যদি কি হয়, CH3CH2S প্লাস কী দিলাম, HCl দিলাম, কী হবে CH3CH2Cl প্লাস পানি। মানে এটা উত্তপ্ত করার পরে বিক্রিয়া করবে, উত্তপ্তকরণ করার পরে অদক্ষেপ পাওয়া যাবে। এবার দেখো 2 কার সাথে, PCl5 এর সাথে। দেখো PCl5 এর সাথে, এই হলো অ্যালকোহল। এখানে আমরা PCl5 দিলে, আমরা এই বিক্রিয়াটা পড়াইছি অলরেডি। এখানে হয় কি, পির সাথে Cl কয়টা, 5টা, পির সাথে Cl 5টা। খেয়াল করো,
পির সাথে সিএল 5টা। এখানে দেখো কী হবে, 2টা সিএল কমে যাবে আর কে ঢুকবে, অক্সিজেন ঢুকবে। এখানে কী হবে, 2টা সিএল কমে গিয়ে অক্সিজেন ঢুকবে। আর যে 2টা সিএল কমে গেছে, আচ্ছা 2টা সিএল কমে গিয়ে অক্সিজেন ঢুকলো, লিখলাম POCl3। ওকে, এবার এখানে যে 2টা ক্লোরিন কমছে তার একটা যাবে আর এর সাথে, তাহলে কী হবে, RCl হবে। আরেকটা কার সাথে যাবে, এইচ এর সাথে যাবে, HCl তৈরি করবে। ওকে, এটার নাম কি, ফসফরাস অক্সিক্লোরাইড। এটার নাম ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হবে না, ফসফরাস অক্সিক্লোরাইড। আচ্ছা, তারপরে আরেকটা, তোমাদের এখানে একটু ভুল করলাম, বোধহয় আমরা বোধহয় 2-এ কী ছিল, PCl3 ছিল বোধহয়। PCl3টাকে বোঝায় নেই, PCl3টাকে শেষ করি না। PCl3টাতে কী ছিল যেন, এখানে এই সিএলটা আর এর সাথে আসে, আর ওইসটা কী হয়, ওইসটা এখানে চলে আসে। ওকে, তো এটাকে আমরা ভাঙ্গে লিখলে কী হয়, H3PO3 হয়, মানে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড, আর তোমরা সবাই জানো, তোমরা এটার নাম সবাই জানো, ফসফরিক অ্যাসিড। এখানে +5 জারণ সংখ্যা, এখানে হলো +3 জারণ সংখ্যা, তাহলে ফসফরাস অ্যাসিড আমাদের। কারণ এখানে হয় কি, এই সিএলটা আর এর সাথে আসে, ওইসটা পির সাথে চলে যায়। কিন্তু যদি আমরা যদি এটা কী করি, PCl5 দেই, দেখো যদি PCl5 দিই, তখন এই PCl5 ফসফরাসের সাথে কী থাকতে পারে না, 5টা ওইস থাকতে পারে না, কারণ সেই যৌগটা কী হয় না, স্থায়ী হয় না। কারণ কী হয়, আমরা বলছিলাম যে এখানে কী হয়, অক্সিজেনটা এখানে চলে আসে, এসে কী করে, POCl3 তৈরি করে। অক্সিজেন চলে এসে 2টা সিএল কমে যায়, একটা যায় আর এর সাথে RCl তৈরি করে, আরেকটা যায় কার সাথে, এইচ এর সাথে, কী তৈরি করে, HCl তৈরি করে। শেষ, তাহলে কী হলো, ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হলো। তারপর আরেকটা ছিল 4 হলো SO কি, Cl2-র সাথে, এটার নাম হলো থায়োনিল ক্লোরাইড। সবাই জানো এটার নাম হলো কার্বনিল মূলক, এটার নাম হলো কার্বনিল ক্লোরাইড। এই কার্বনের জায়গায় কী আসছে, সালফার, তার নাম কী তাহলে, থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড তো কী হবে, আর ওইস প্লাস কি, SOCl2। ওকে, SOCl2। দেখো এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা একদম সেম। এখানে কী হবে, এই অক্সিজেনটা এখানে চলে আসবে, আসলে কী হয় বলো তো, সালফার ডাইঅক্সাইড। এই অক্সিজেনটা যেখানে আসে সালফার ডাইঅক্সাইড হয়, 2টা ক্লোরিন, একটা আর এর সাথে যাবে, আর একটা কার সাথে যাবে, এইচ এর সাথে যাবে, HCl। শেষ, সালফার ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে এই একই রকম দেখে, এখানে সিএল 2টা কমে, একটা আর এর সাথে একটা এইচ এর সাথে গেছে, এখানে 2টা সিএল কমে, একটা আর এর সাথে একটা এইচ এর সাথে গেছে, আর এটা কী হয়ে গেছে, সালফার ডাইঅক্সাইড হয়ে গেছে। আর 5 ছিল সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া না, এই বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট, দেখো সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। দেখো 5 সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, H2SO4 এর সাথে বিক্রিয়া। দেখো তো এইটা ধরো আমরা এখানে আর অ্যালকোহলটা একটু এইভাবে লিখব, কারণ আছে, কারণ হলো এই সালফুরিক অ্যাসিড না, সালফুরিক অ্যাসিড। কারণটা হলো যে আমরা এখান থেকে আমরা অ্যালকিন পেতে পারি। আমি যদি অ্যালকিনের সংকেত লিখতে চাই, তাহলে অবশ্যই কার্বন যে সিকলটা, আর মানে তো কার্বন সিকলে 2টা কার্বন দেখাইতে হয়, তাহলে আমরা অ্যালকিনের দেখাতে পারবো না, কারণ অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন দেখাতে হবে। আমি যদি এইভাবে যদি অ্যালকোহল লিখে আমরা যদি অ্যালকিনের সংখ্যা লিখতে পারবো না, উৎপাদ তো অ্যালকিন হবে, উৎপাদ যে অ্যালকিন হবে, আমি অ্যালকিনের সংখ্যা দেখাতে গেলে মিনিমাম কার্বন কী করতে হবে, আর মানে কার্বন চেইনে 2টা কার্বন দেখিয়ে তারপর আর লিখতে হবে, মানে সাধারণ সংখ্যা এটা লেখা যাবে না, এটা লিখতে হবে। দেখো এখানে কি হয়, তুমি যদি 2 ভাগ দাও, সালফুরিক অ্যাসিড যদি 2 ভাগ দাও, 2 ভাগ মানে কি, জাস্ট সালফুরিক অ্যাসিড যার দরকার তার চেয়ে বেশি দিচ্ছে আর কি, এটাকে 2 ভাগ দিলে কী হবে, এখানে আর CH⋯CH2 হবে। আর সালফুরিক অ্যাসিড করে কি, এই ওইসটাকে নিয়ে নিবে, এখান থেকে একটা এইচ নিবে, এই ওইস আর এইচ মানে পানি বের করবে। ওকে, আর আমি যদি সালফুরিক অ্যাসিড 2 ভাগ দাও, তাহলে এই অ্যালকোহল থেকে কী হবে, অ্যালকিন তৈরি হবে। আবার তুমি যদি 2 ভাগের চেয়ে কী দাও, 2 ভাগের কী দাও, কম দাও, দেখছো, যদি তুমি 2 ভাগের কী দাও, কম দাও, তখন কি হবে, ইথার তৈরি হবে। আমরা একটু ভাঙে দেখাবো এটা, CH2O CH2CH2R, এই যে ইথার, এখানেও পানি বের হবে, কিন্তু এখানে কি হবে, এটা হচ্ছে অ্যালকিন না, এটা অ্যালকিন, আর এটা কি হবে,
ইথার, এটা ইথার হচ্ছে, ইথার হচ্ছে। তো আমরা একটু ভাঙে দেখাই কীভাবে অ্যালকিন হয়, কীভাবে কী হয়, ইথার হয় আর কি এটাকে। আর মানে আরও একটু সুন্দর হয় যে আমরা যদি এখানে নির্দিষ্ট একটা উদাহরণ দিই তাহলে সুন্দর হবে দেখবা। উদাহরণটা হলো কী দিয়ে দিই, ইথাইল অ্যালকোহল দিই, তাহলে সুন্দর হবে ইথাইল অ্যালকোহল। তাহলে এটা কি, ইথিলিন তৈরি হচ্ছে না, আর এটা কী তৈরি হচ্ছে, ডাই ইথাইল ইথার। আমরা একটা উদাহরণে চলে গেলাম। আচ্ছা দেখো, ডাই ইথাইল ইথার, এটার নাম কি, ডাই ইথাইল ইথার তৈরি হলো আর কি। আমরা এখন একটা ভাঙ্গে দেখাবো এই বিক্রিয়াটা, হ্যাঁ, কীভাবে অ্যালকিন হয় মানে ইথিলিন হয়, বা এটাকে ডাইরেক্ট নাম দিয়ে দেয়, এটা ইথিলিন হলো না, ইথিলিন ইথিন বা ইথিলিন, ইথিলিন হচ্ছে, আর এটা হলো ইথার হচ্ছে না। দেখো এই বিক্রিয়াটা 2 ধাপে হয়। আরেকটা কথা বলে নেই, এখানে তাপ লাগবে 165 আর এখানে তাপ লাগবে 100 কি 40 আর কি, 140। আমার বিক্রিয়ক একই, মানে আক্রমণকারী বিক্রিয়ক একই, বাট পরিমাণের তারতম্যের কারণে কি হয়, অ্যালকিন তৈরি হতে পারে বা ইথার তৈরি হতে পারে, আবার তাপমাত্রাটাও ভিন্নতা আছে না। দেখো এখানে বিক্রিয়াটা 2 ধাপে হয়। তো প্রথম ধাপে হয় কি, এই CH3 CH2, এখানে কী দিবা, সালফিউরিক অ্যাসিড SO3, তাপমাত্রা 100-তে বিক্রিয়া হবে। এই ওইস করবে কি, এইচ মিলে পানি হবে। তাহলে কী তৈরি হচ্ছে দেখো তো, ইথাইল হাইড্রোজেন সালফেট, ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস কি পানি। ওকে, হ্যাঁ, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী হয়, ইথাইল হাইড্রোজেন সালফেট পাই। তার মানে এখানে সালফিউরিক অ্যাসিড নিজে ঢুকছে, কাকে বের করছে, পানিকে বের করছে। পরে যখন আমি তাপমাত্রা বাড়িয়ে, দেখো তাপমাত্রা যখন আমরা বাড়িয়ে যখন কি করব, 165-তে যাব। আর দেখো আমি কিন্তু এখানে সালফিউরিক অ্যাসিড যা দরকার তার চেয়ে বেশি নিয়েছি, 2 ভাগ, মানে এই অ্যালকোহলকে, মানে এই যে ইথানলকে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করার জন্য যতটুকু সালফিউরিক অ্যাসিড দরকার তার চেয়ে বেশি নিয়েছি। তার মানে কি, এই প্রথম ধাপটা সম্পন্ন হওয়ার পরে বিক্রিয়া পাত্রে কোনো অ্যালকোহল থাকবে না, সব খরচ হয়ে গেছে, কারণ এটা বেশি নিছি। তার মানে এটা লিমিটিং বিক্রিয়ক, এর সব উৎপাদ হয়ে গেছে। ওকে, এবার তাপমাত্রা যদি বাড়ি 165 করি, কী হবে, এখান থেকে কি বেড়ে যাবে, পানি বের হয়ে যাবে। ওকে, আর সালফিউরিক অ্যাসিড বেড়ে যাবে, হয়ে কী তৈরি হবে, ইথিলিন তৈরি হবে। ওকে, প্লাস সালফিউরিক অ্যাসিড। ওকে, আবার বলি, এখানে কিন্তু বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড যা দরকার কী আছে তার চেয়ে, দেখো তার চেয়ে কিন্তু আমরা বেশি নিছি। তার মানে প্রথম ধাপটা সম্পূর্ণ করে পাত্রে কোনো অ্যালকোহল থাকবে না অতিরিক্ত, সব অ্যালকোহল কী হয়ে গেছে, খরচ হয়ে গেছে, কারণ এটা লিমিটিং বিক্রিয়া। আর এটার তাপমাত্রা যখন বাড়াবা 165 করবো, তখন এখান থেকে সালফিউরিক অ্যাসিড নিজে বের হয়ে যাবে। তাহলে প্রথমে সে ঢুকে পানিকে বের করছে, পরে নিজে বের হয়ে গেছে, মানে ফাইনালি কী হলো, আসলে সালফিউরিক অ্যাসিড এখানে নিরোধক হিসেবে কাজ করছে। তারপরে অ্যালকোহল থেকে পানিটাকে বের করে দিছে, নিজে কিন্তু এই যে বিক্রিয়ক ছিল, উৎপাদও আছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি এখান থেকে এখানে আসছি না, কি হয়েছে, ইথিলিন। আবার তুমি এখান থেকে দেখো এই পথে আসতে পারো, সেটা কি CH3 কি CH2, হ্যাঁ না, তোমার যে উৎপাদটা, প্রথম ধাপে যে উৎপাদটা, সে তুমি যদি সালফিউরিক অ্যাসিড 2 ভাগের কম নাও, তখন দেখবা এই প্রথম ধাপটা সম্পূর্ণ হওয়ার পরে পাত্রে কী থেকে যাবে, অতিরিক্ত অ্যালকোহল থেকে যাবে। এই যে পাত্রে অতিরিক্ত অ্যালকোহল থেকে যাবে। ওকে, অতিরিক্ত অ্যালকোহল পাত্র থেকে যাচ্ছে। ওকে, এটা কি হবে, এই ওইস, ঠিক আছে, মানে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দ্বিগুণের কম নেই, তার মানে প্রথম ধাপটা সম্পূর্ণ হওয়ার পরে পাত্রে অ্যালকোহল থেকে যাবে, অ্যালকোহল, তার মানে এটা লিমিটিং বিক্রিয়ক কে, এবার সালফিউরিক অ্যাসিড, সব খরচ হয়ে যাবে, অ্যালকোহল থেকে যাবে। এই অ্যালকোহলটা উৎপন্ন ইথাইল হাইড্রোজেন সালফেট বিক্রিয়া করবে কোন তাপমাত্রায়, 140-এ। তার মানে এবার 165 যেতে পারবে না, তার আগেই 140-এ কী করবে, অতিরিক্ত অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, করে কী বানাবে, দেখো ইথার বানাবে, CH3 CH2O CH2CH3। দেখছো এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড বের হয়ে গেল না, বের হয়ে গেল, বাট উৎপাদ কী তৈরি হলো, ইথার তৈরি হলো, উৎপাদ ইথার তৈরি হয়েছে না, উৎপাদ ইথার তৈরি হয়েছে, সরি। দেখো তার মানে আমরা এখান থেকে এখানে আসলাম, হ্যাঁ, তাহলে প্রথম ধাপে পানি বের হয়, 2 ক্ষেত্রেই সালফিউরিক অ্যাসিড বের হয়, কিন্তু পার্থক্যটা কি, এখানে হয় অ্যালকিন আর এখানে কি হয়, ইথার তৈরি হয়। এটাকে তাহলে সালফিউরিক অ্যাসিড যদি
প্রয়োজনের চেয়ে কম নাও তাহলে ইথার তৈরি হবে, আর প্রয়োজনের চেয়ে বেশি নিলে কী হবে, অ্যালকিন তৈরি হবে। তাহলে প্রথম ধাপটা দুই, এই 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 উৎপাদের জন্য কি, এই উৎপাদ দুইটার জন্য কি, এই উৎপাদ দুইটার জন্যই প্রথম ধাপটা একই, জাস্ট দ্বিতীয় ধাপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সালফিউরিক যদি কী হয়, আমরা কম থাকে তাহলে অ্যালকোহল অতিরিক্ত থাকবে, সে বিক্রিয়া করবে, ইথার তৈরি করবে, আর যদি সালফিউরিক বেশি থাকে তাহলে কী হবে, অ্যালকিন তৈরি হবে, না অ্যালকিন তৈরি হবে। এবার হলো গ, জারণ বিক্রিয়া ছিল না, দেখো জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, ওকে, অ্যালকোহলের জারণ দেখো, দেখো অ্যালকোহলের জারণটা আমরা সবাই জানি যে জারণটা কীভাবে হয়, এই হলো অ্যালকোহল, এটা এইচ, কী হবে এটা, এই চলে যাবে কী হিসাবে, প্লাস হিসাবে, ইলেকট্রন কাকে দিয়ে যাবে, অক্সিজেনকে, তাহলে কী হবে সি ও এই, কিন্তু ধরো একটা এইচ বেড়ে আসলো কী হিসাবে, প্লাস হিসেবে বেড়ে আসলো, ওকে, কিন্তু এখানে কিন্তু এইচটা থাকতে পারবে না, কেন, কার্বনের হাত কয়টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে, তার মানে এই এইচটা চলে যাবে, ইলেকট্রন কি নিয়ে চলে যাবে, এই চলে যাবে, এই চলে যাবে, ইলেকট্রন রেখে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হবে, আর এ ইলেকট্রন নিয়ে চলে যাবে, এই দুটো মিলে কি হবে, H2 হবে, H2, ওকে, আর এই জাইমন অক্সিজেন কি করবে, এই H2 সাথে মিলে কি হবে, পানি তৈরি করবে, পানি, মানে ফাইনালি কী হবে, পানি হবে, আর এটা কি কার্বনের যৌগ, এটার নাম কি কার্বনের যৌগ। আমরা কি পেলাম, অ্যালকোহল থেকে কি পেলাম, অ্যালকোহল থেকে কার্বনিল যৌগ পেলাম, তার মানে অ্যালকোহলের জারণে কি হয়, কার্বনিল যৌগ পাওয়া যায়। তার মানে এটা আমরা কী করবো, জাইমন অক্সিজেনটা সরবরাহ করবো কোথেকে, ধরো অম্লীয় কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুটার মিলিত ক্রিয়ায় জাইমন অক্সিজেন পাবা, সেই অক্সিজেনটা কী করবে, এখান থেকে এই দুটোকে টেনে বের করে কার্বনিল যৌগ তৈরি করবে, কার্বনিল যৌগ তৈরি করবে। তো এবার আমরা এখন দেখবো যে অ্যালকোহলটা, দেখো অ্যালকোহলটা কী হতে পারে, যদি 1 ডিগ্রি হয়, এই যে অ্যালকোহলটা 1 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, দেখি এটা জারণে কী হয়, এই 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে কী হয়, অ্যালডিহাইড হয় না, এই যে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, MnO, কী হবে, এই যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে প্লাস পানি। কিন্তু 2 ডিগ্রি যদি অ্যালকোহল হয়, এর জারণে কী হচ্ছে দেখো, ওইস, এইস, এইস, ওকে, 2 ডিগ্রি অ্যালকোহলের যে জারণে কী হয়, কিটোন তৈরি হয়, দেখো কিটোন তৈরি হয়। আচ্ছা আরেকটা কথা বলি, দেখো এই অ্যালকোহলকে জারিত করলে প্রথমে কি হয়, আচ্ছা আমরা এই দুটো মিলে কি হয়, পানি হয় না, তো এটাকে আবার ফার্দার জারিত করলে, জারক যেহেতু শক্তিশালী জারক ইউজ করছি, এটাকে জারিত করলে অ্যাসিড বানাবে, CH3COOH, ওকে। আর কিটোন কিন্তু দ্বিযুতিমূলক, এটাকে জারিত করলে 2টা অ্যাসিড হবে, ধরো এখানে ভাঙলো, তাহলে একটা অ্যাসিডে কার্বন কয়টা হবে, 2টা হবে, আর আরেকটা অ্যাসিডে কার্বন কী হবে, 1টা হবে, কিন্তু আমরা মনে রাখবা জারণ বিক্রিয়া কখনো আমরা 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড পাবো না, এটা কী হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, শেষ। আবার বলি, এই যে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যাসিড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে 2টা অ্যাসিড পাওয়া যাবে, কিন্তু আমরা একটা অ্যাসিড লিখলাম না কেন, কারণ একটা অ্যাসিড ছিল মিথানয়িক অ্যাসিড, 1 কার্বন বিশিষ্ট, যে বিজারক, এবং জারক আছে বলে সে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে আর কি, এটাকে আমাদের। তাহলে খেয়াল করো যে 1 ডিগ্রি অ্যালকোহলের যে জারণে যে অ্যাসিডটা পাইলাম, সেই অ্যাসিডের কার্বন সংখ্যা, অ্যালকোহলের কার্বন সংখ্যা সেম, বাট 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে যে অ্যাসিডটা পেলাম কার্বন কয়টা, 2টা, কিন্তু এখানে ছিল কয়টা, 1 2 3টা। তার মানে আমরা যদি কার্বন সংখ্যা সেম থাকে উৎপন্ন অ্যাসিডে, তাহলে বলবো অ্যালকোহলটা 1 ডিগ্রি, আর যদি কার্বন সংখ্যা 1 কমে যায় কী হবে, 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমরা জারণ বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের কার্বন সংখ্যা বিক্রিয়কের সাথে কম্পেয়ার করে সিদ্ধান্ত দিতে পারবো যে অ্যালকোহলটা কত ডিগ্রি, 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি। আচ্ছা দেখো 3 ডিগ্রি যদি হয় তাহলে কী হয়, 3 ডিগ্রি, 3 ডিগ্রি একটু একটু ভিন্নতা আছে না, 3 ডিগ্রি একটু ঝামেলা আছে, দেখো 3 ডিগ্রিটা একটু ঝামেলা আছে। তো এখানে
দেখো 3 ডিগ্রিটা একটু ঝামেলা হলো, এখানে তো এইচটা নাই, দেখো এখানে তো এইচ নাই, CH3 আছে, কোনো কার্বনের সাথে এইচ নাই, এইচ নাই। তো এখানে একটু ভিন্ন হলো, এই CH2H আছে না, এটা চলে যাবে, এটা প্রথমে পানি বের হবে, হয়ে কী হবে CH3, এই তো এটা হবে, ঠিক আছে না? মানে অন্যদের জ্বালানোর সাথে 3 ডিগ্রি অ্যালকোহলের জ্বালানো একটু ভিন্ন। এখানে কি হচ্ছে এইচ আর এইচ চলে যায়, কিন্তু এখানে কি হবে এই এইচটা ওয়েস্ট কিনে যাবে, এই এইচটা কী করবে ওয়েস্ট কিনে পানি হবে, এটা আমাদের এই যে পানিটা বের হয়ে যাবে প্রথমে। অ্যালকিন হলো, এবার তোমরা কিন্তু অ্যালকিনে জ্বালন পড়ছো, অ্যালকিনে জ্বালানে কী হয়, যেখানে দ্বিবন্ধন ভেঙে কী হবে CH3 COCH3 কিটোন হলো, মানে একটা কিটোন হলো, আর এটা হবে অ্যালডিহাইড, এটা কী হবে এই যে অ্যালডিহাইড হবে, এটা হবে, এটা লিখলাম না, এখানে লিখলাম না কেন, কারণ এই অ্যালডিহাইডটা পরে আবার জারিত হয়ে কী হবে অ্যাসিড হবে, এবং এই অ্যাসিডটা জারিত হয়ে কী হবে আবার জারিত হয়ে এই যে অ্যাসিড, সেই পরে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, পরে সেটা কী হবে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। ওকে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, তার মানে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডটা অ্যাসিড হয়ে পরে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, তার মানে একটা কার্বন হারায় ফেললো। কিন্তু এখান থেকে ধর এখানে গেলাম, যে উৎপাদটা পেলাম, সেই উৎপাদে কার্বন সংখ্যা 3টা, আর এখানে কয়টা ছিল 4টা, কিন্তু এখানে 3টা হয়ে গেল। আবার এটাকে যদি জারিত করি, এটা ভাঙবে, ভেঙে কী হবে CH3COOH হবে, আর এটাও কী হয়ে যাবে পরে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তার মানে ফাইনালি যে অ্যাসিডটা পেলাম, কার্বন কয়টা 2টা, আর ছিল কয়টা অ্যালকোহলে 4টা, 4টা থেকে কয়টা হয়ে গেছে 2টা হয়ে গেছে, তাহলে 2 একক কার্বন হ্রাস পাইছে। তাহলে জারিত করে যদি কার্বন সংখ্যা সেম থাকে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কার্বন সংখ্যা 1 কমে যায় 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি 2 কমে যায় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এবার আমরা এই মোটামুটি আমার বিক্রিয়া তাহলে শেষ, বিক্রিয়া 3 ধরনের, আর অ্যালকোহল শনাক্তকরণটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো অ্যালকোহল শনাক্তকরণটা অলরেডি পড়া হয়ে গেছে। অ্যালকোহল শনাক্তকরণ দেখো, এক হলো সোডিয়াম দ্বারা, ওই তুমি সোডিয়াম দিবা, এই যে প্রদত্ত নমুনা জৈব যৌগ, দেখো প্রদত্ত কি নমুনা জৈব যৌগ মধ্যে কী দিলা সোডিয়াম দিলা। এখন যদি হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয় তাহলে কী বলবো, তোমার নমুনাটা অ্যালকোহল গ্যাস। বিক্রিয়াটা শিখছে অলরেডি, আর OH প্লাস সোডিয়াম, এবার শিখছি বিক্রিয়াটা, আর ONA প্লাস হাইড্রোজেন। ঠিক 2 কী ছিল PCl5 দ্বারা, এটাও শিখছি PCl5 দ্বারা। আমরা এখানে যদি PCl5 দিই, তাহলে কী হবে, এই যে যদি PCl5 দিই তাহলে এখানে কী হবে HCl গ্যাস তৈরি হবে, এই যে যদি PCl5 দিই তাহলে কী হবে RCl প্লাস কি POCl3 প্লাস কী হলো HCl গ্যাস। আচ্ছা গ্যাসটা HCl আমরা বুঝবো কীভাবে, গ্যাসটা যে HCl বুঝবো কীভাবে, তুমি এখানে কী করবে অ্যামোনিয়া সিক্ত কাজ জানো ধরবা, তাহলে অ্যামোনিয়ার সাথে যদি গ্যাসটা HCl হয়, বিক্রিয়া করে কী করবে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরি করবে, এভাবে আমরা অ্যালকোহল। আমরা গ্যাসটা যে HCl বুঝবা কীভাবে, তুমি এখানে কী করবা অ্যামোনিয়া সিক্ত কাজ জানো ধরবা, এই তো অ্যামোনিয়া সিক্ত কাজ ধরবা, তাহলে অ্যামোনিয়া কী করবে HCl-এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরি করবে, শেষ। এই হলো আমাদের অ্যালকোহল পুরোপুরি শেষ। দেখো অ্যালকোহল পুরোপুরি শেষ। আর শোনো ইথারটা আসলে ওরা অলরেডি হয়ে গেছে, তারপরে আমি একটু বলি ইথার, 1 মিনিট ইথার নিয়ে বলি। দেখো ইথার কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, ইথার প্রস্তুতি পড়ছি, মানে ইথার হলো পানির কি 2টা H থাকে 2টা R চিন্তা করবো, তাহলে ইথার হয়ে গেল। আর তোমাদের দেখো প্রস্তুতি কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, প্রস্তুতি এই যে কী নিবা অ্যালকোহল সালফারিক অ্যাসিড দিব 140-এ, আর সালফারিক অ্যাসিড কী রাখবো কম রাখবো, তাহলে ইথার তৈরি হয়ে যাবে, শেষ। এই যে ইথার তৈরি হয়ে গেল, কিছুক্ষণ আগে শিখলাম আমরা, হ্যাঁ ইথার প্রস্তুতি শেষ। আর রাসায়নিক ধর্মের মধ্যে তোমরা শুধু একটা বিক্রিয়া শিখবা, রাসায়নিক ধর্মের মধ্যে অ্যালকোহলের ইথারের একটা বিক্রিয়া শিখবা, সেটা হলো এই ইথারের সাথে কি হয় PCl5-এর বিক্রিয়াটা শিখবা, PCl5, আর কিছু লাগে না। জাস্ট দেখো এই অক্সিজেনটা এখানে ঢুকে যাবে, তাহলে কী তৈরি হবে
Cl3 হবে। আর এবার আগে ছিল অ্যালকোহল, এখানে এইচ ছিল, এখানে দুটোই আর, তাহলে এ আর একটা সিএল নেবে, এ আর একটা সিএল নেবে, তার মানে 2 কী হবে, আর সিএল হবে, শেষ। তার মানে এখানে কী পেলে না, এই সেল পেলে না। তার মানে ইথারের সাথে PCl5 বিক্রিয়া কী পাওয়া যায় না, এই সেল পাওয়া যায় না, কিন্তু কার সাথে পাওয়া যায়, অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় পাওয়া যায়। সো এখন তুমি খুব সহজে কী করতে পারবা, অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য লিখতে পারবা। তখন আমার লাস্ট কোশ্চেনটা হলো ইথার, অ্যালকোহল ও ইথারের মধ্যে কী পার্থক্য করবে না, অ্যালকোহল ও ইথারের মধ্যে কীরূপে কি পার্থক্য করবে, অ্যালকোহল ও ইথারের মধ্যে পার্থক্য করবে। জাস্ট একটা ছক করে লিখে দিবা, এই হলো বিকারক, দেখো বিকারক 1 সোডিয়াম, আর অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, কারণ অ্যালকোহলের মধ্যে অক্সিজেনের পাশে এইচ আছে, বিক্রিয়া করবে, সোডিয়াম কী তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কিন্তু ইথারে কি নাই, ওর পাশে তো এইচ নাই, তার মানে রিয়াকশান হবে না, শেষ। আর 2 হলো PCl5 এর সাথে দুজনেই বিক্রিয়া করবে, কিন্তু অ্যালকোহল কী করবে, বিক্রিয়া করে কী বানাবে, HCl বানাবে, কিন্তু এখানে কী হবে না, ইথারের সাথে বিক্রিয়া যেহেতু ওর পাশে এইচ নাই, কী হবে না, এখানে HCl তৈরি হবে না, এখানে HCl তৈরি হবে, এখানে HCl তৈরি হবে না, শেষ। এই হলো আমাদের অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য আর কি, পার্থক্য।